আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ছোট্ট ব্লগ ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা চলে এসেছি মুঘল কাবাব হাউসে। তো এখানে আমি ১ম বারই আসছি। আমার হাসব্যান্ড এর আগে অনেকবার এসেছে কিন্তু আমি ১ম বার আসছি। তো এইটা হচ্ছে আপনার বিএনপির মানে বিএনপি অফিসের অপোজিটে। তো এখানে আমরা ঢুকে পড়ছি ভিতরে, মানে রেস্টুরেন্টের ভিতরে। ঢুকতেই বেশ ভালোই। আমি এর আগে কখনো যেহেতু আসিনি, তো গল্প শুনেছি অনেক। তো আজকে আসলাম। তো আমরা এখানে বাইরে বসিনি। এখানে আমরা এই যে এটা হচ্ছে বাইরের স্পেসটা। এখানে একটু গরম আর অনেক লোকজন, যার জন্যে আমরা বাইরে বসিনি। আমার হাসব্যান্ড, ছেলে এদের তো সবসময় একটু গরম লাগে বেশি। তো এখানে ওদের আইসক্রিম পার্লার আছে এবং পাশে আছে জুস কর্নার। একটু দেখাচ্ছি আপনাদের যে চারপাশটা কেমন। তো আমরা এখান থেকে এই যে ভিতরে ভিআইপি রুমে ঢুকে গেলাম। ভিআইপি রুমের ভিতরটা একটু লম্বা। রুমটা অনেক লম্বা, লম্বা একটা টেবিল দেওয়া এবং ২ পাশে বসার ব্যবস্থা করা, এবং ভিতরটা বেশ সুন্দর। ছোট্ট একটা রুম, এসি রুম, এবং এর ভিতরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত সুন্দর, সুন্দর পেইন্টিংস। দেখেন, সুন্দর পেইন্টিংসগুলো আমার অনেক ভালো লাগছে। তো আপনাদেরকে একটু দেখাই। দেখেন কি সুন্দর! পেইন্টিংসগুলা খুবই সুন্দর। আর ভিতরের ওয়ালগুলাও বেশ সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এখানে অন্য কেউ নাই, শুধু আমরাই ছিলাম। যার জন্যে আরও একটু ভালো লাগতেছিল। কোনো গ্যাঞ্জাম নাই। তার উপরে রুম, এসি রুম, বেশ মানে ভালো। লোকের কোলাহল নাই। কিন্তু বাইরে অনেক গরম এবং প্রচুর লোকের চাপ। তো আমরা এখানে ভিতরে বসছি। বসে আমরা অপেক্ষা করতেছি খাবারের। আমরা অর্ডার দিয়েছি গার্লিক নান, এখানে আছে চিকেন রেশমি, আর হচ্ছে চিকেন বটি আর বিফ বটি, চিকেন টিক্কা। তো এই ছিল আমাদের খাবার। এখন আমি এখন টেস্ট করব। আমি যেহেতু এখানে ১ম বার কাবাব টেস্ট করছি, তো আমি এখানে আমার প্লেটে যতগুলা নান রুটি দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু আমি সব খাবো না। আমি অনলি 1 পিস নান খাবো এবং সবসময় 1 পিসই খাই। তো আর বাকি সবগুলাই আমি অন্যদেরকে দিয়ে দেই। তো আমি এখানে নান নিয়েছি, আমি নিয়েছি চিকেন বটি। তো কাবাব খারাপ না, বেশ মোটামুটি ভালো টেস্ট। খুব যে আহামরি টেস্ট তা না, তো মোটামুটি ভালো। তো ওরা সাথে দিয়েছে টক দই আর শসার একটা সালাদ। দই সালাদটা বেশ মজা। যেহেতু নান রুটি কাবাব একটু ড্রাই টাইপের, তো ওই টক দইয়ের ওই সালাদের সাথে এই নান রুটিটা ভিজে ভিজে খাইতে বেশ ভাল লাগে। তো যাই হোক, আমরা খেলাম, ভাল লাগছে। তবে আমার ইচ্ছে ছিল এখানকার খিচুড়িটা টেস্ট করার। ওদের দুপুরের আইটেমগুলো অনেক অনেক ভালো ভালো, অনেক সুন্দর সুন্দর আইটেম আছে দুপুরের বাঙালি খাবার যেগুলা। তো ওইগুলো তো আমরা তো এসেছি রাত্রেবেলা। তো যাই হোক, ওগুলা অন্য একদিন দুপুরের লাঞ্চ করবো এখানে। আর খিচুড়িটা টেস্ট করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওদের খিচুড়িটা শেষ হয়ে গেছে, যার জন্যে খিচুড়িটা টেস্ট করা হলো না। খিচুড়ি আমার সবসময়ই পছন্দ, যার জন্যে আমি কোথাও গেলে সেখানকার খিচুড়িটা ট্রাই করি। তো খিচুড়িটা যেহেতু হলো না, যাই হোক, আমরা কাবাব নান রুটি এখন খাবো। তো আমি খাওয়া শেষ অলরেডি। সবার খাওয়া সবসময় আগে শেষ হয়ে যায়, আমি সবার লেটে খাই। অল্প একটু খাই কিন্তু অনেক সময় লাগে আমার খাবার খাইতে। তো যাই হোক, খাবার শেষ। আমি এখন ওয়েট করতেছি লাচ্ছি। তো চলে এসেছে আমার লাচ্ছি। আমার লাচ্ছি, আবার সব জায়গায় লাচ্ছি আমার ভালো লাগে না, মানে খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগে না। তো এখানকার লাচ্ছিটা টেস্ট করে দেখি কেমন। তবে এখানকার লাচ্ছিটা খুব বেশি ভালো লাগেনি। জাস্ট টক দইয়ের একটা ফ্লেভার, জাস্ট টক দইয়ের ফ্লেভার, টক দই আর মিষ্টি, চিনি দিয়েছে অনেক। আর আমার এত মিষ্টি জিনিস আসলে ভালো লাগে না। তো যাই হোক, ছিল মোটামুটি অ্যাভারেজ। আর আসলে লাচ্ছিটা ভালোই লাগে নাই। তো যাই হোক, একটুখানি লাচ্ছি খেয়ে আমি আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, পার্সেল নিয়ে নিব। তো আমরা এখন বের হয়ে এসেছি, পার্সেলের জন্য অপেক্ষা করছি আমরা। পার্সেলটা পেলেই আমরা চলে যাব। তো আমরা এখান থেকে পার্সেলটা নিয়ে আমরা রিক্সা নিয়ে এসেছি। রিক্সা নিয়ে এখন চলে এসেছি আমরা বেইলি রোডে। বেইলি রোডের ফ্লাইওভারের ওইখানে যে মোড়টা, মানে বারবিকিউয়ের অপোজিটের, এখানে কয়েকটা বেশ অনেকগুলা স্ট্রিট ফুডের দোকান আছে। আমরা এখানে একটা জুস কর্নারে এসেছি, কফি, লাইম অ্যান্ড স্মুদি সেন্টার। এখানে বসার ওইভাবে বসে খাওয়ার কোনো সিস্টেম নাই।
এই যে এখানে মেনু দেওয়া আছে অনেকগুলো আইটেম, অনেক রকমের ফ্রুটসের জুস হয় এখানে। তো আমার ছেলে এখানে মেনু নিয়ে এসেছিল আমাকে দেখাইতে, কারণ ভিতরে কোনো বসার সিস্টেম নাই। আর যা ২-১ টা বসার সিস্টেম ছিল অলরেডি বসে গেছে। এখানে আমার হাসব্যান্ড আর আমার ছেলে এখানে ওয়েট করছেন। ওখানে অর্ডার দিয়ে ওয়েট করছে যে কখন পাবে। তো আমিও এখানে ওয়েট করতেছি রাস্তায় দাঁড়িয়েই। ওখানে কোনো বসার যেহেতু সিস্টেম নাই। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যারা এখানে জায়গাটা সম্পর্কে পরিচিত তারা জানেন। এই যে আমাদের যারা রিক্শাওয়ালা, মানে যাদের সাথে আমরা এসেছি, ওরা তো আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা থাকে। তাই ওদেরকে আমরা ১ম এ জুস খেতে দিয়েছি। কারণ এই গরমের মধ্যে ওরা আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা থাকেন। অবশ্য আমার হাসব্যান্ডের পার্সোনাল রিক্শাওয়ালা এগুলা। তো এদেরকে ১ম এ জুস দিয়েছি আর আমি বসে আছি অপেক্ষা করছি কখন আমার জুসটা আসবে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সায় এসেই বসেছি। কারণ পা ব্যথা হয়ে যাচ্ছিল। তো অপেক্ষা করতে, করতে আমার জুসটাও চলে এসেছে। আমি একটা জলপাইয়ের জুস অর্ডার করেছিলাম। জলপাই আমার খুব পছন্দ। কফি লাইম অ্যান্ড জুস অ্যান্ড স্মুদি কর্নার এটার নাম। এখানে বেইলি রোডে আসলে স্ট্রিট ফুডের জন্যে অনেক নামকরা। তো অনেক ভালো, ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। তো যাই হোক, আমার জুস চলে এসেছে। আমি এখন রিক্সায় বসেই খাচ্ছি অলরেডি এবং খেতে, খেতেই বাসায় যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।